ওকে, সো আমরা এখন বাকি কাজটা করব। সো বাকি কাজ করার জন্য আমাদের এই যে কাস্টম প্লাগইনে আসেন, এবার আমরা এটাকে ধরব, ঠিক আছে? ওকে, সো এবার আমরা এখানে একটু চেক করব ইফ is set ডলার রিকোয়েস্ট। ওকে, যদি রিকোয়েস্ট কি, আমরা এখানে যে এই যে অ্যাকশনটা দিছি না, এটা দেব, হ্যাঁ, এটাকে ধরবো। ওকে, সো আমরা এটা এখানে দিলাম। সো এবার আমরা এখানে একটা সুইচ কেস ইউজ করব, সুইচ, ঠিক আছে? সো সুইচের মধ্যে আমরা সেম ভাবে প্রথমে এটাকে দেব, সে অ্যাকশনটাকে চেক করবে। ওকে, তারপরে আমরা দেব কেস। কেস হিসেবে আমাদের এই যে এখানে যেটা সেট করছি, এই যে দেখেন কাস্টম প্লাগইন না, এই নামটা দিবেন এখানে, ঠিক আছে? সাথে আমরা এখানে একটা অ্যাড অ্যাকশন করব, একটা হুক ইউজ করব, অ্যাডমিন ইনিট, একটা ফাইলকে আর কি আমরা হচ্ছে যে ইনক্লুড করব, অ্যাডমিন ইনিট। তারপরে এখানে আমরা এখানে বলতে পারি অ্যাজাক্স হ্যান্ডলার ফাইল অ্যাড, সাপোজ একটা নাম দিলাম। ওকে, সো এবার আমরা এই ফাংশনটা বানাবো ঠিক তার নিচে, ফাংশন এটা। ওকে, সো এবার এর মধ্যে কি হবে, একটা ফাইল ইনক্লুড হবে। যখন এগুলো চেক করবে, যখন পাবে, তখন আমাদের এই কেসটাও যখন পাবে, তখন এর মধ্যে একটা ফাইল ইনক্লুড হবে। এই কাজটা করতেছি। সো আমরা এই যে উপরে ইনক্লুড ওয়ান্স করছিলাম না, এভাবে একটা ফাইলকে এখানে রিকোয়ার করব। সো এটার নাম দিতে পারেন Ajax handler .php। সো এই ফাইলটা এখন আমরা বানাই ফেলি কার মধ্যে, ভিউজ এর মধ্যে। ওকে, বানাই ফেলছি। আচ্ছা, এবার এখানে আরেকটা জিনিস করবেন, এখানে গ্লোবাল করে নেবেন wp-db $wp-db। ওকে, ব্যাস। ওকে, সো ফাংশনটা শেষ হওয়ার পর একটা কি হবে, ব্রেক হবে। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে অ্যাজাক্স হ্যান্ডলারের মধ্যে আমরা এখন কাজ করব। সো এখানে আমরা বলবো, এবার আমরা কি করব, এখানে দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের যে স্ক্রিপ্ট, এখানে একটা আরেকটা যে প্যারাম পাঠাইছিলাম না, এটাকে এখন চেক করব, এটা, ঠিক আছে? সো এখানে এখন একটা ভ্যারিয়েবল তৈরি করেন, সাপোজ নাম দিলাম আমরা প্যারা ইকুয়াল। এবার এখানে একটু আমরা চেক করে নিই যে সেট ডলার রিকোয়েস্ট, কি হবে ওই নামটা, এই যে এই নামটা প্যারাম, ঠিক আছে? যদি এটা থাকে তাহলে আমাদের কি হবে, তাহলে আমরা এভাবে দিতে পারি, দিয়ে বলবো যে এটা হবে, আদারওয়াইজ ফাঁকা, ঠিক আছে? এবার আমরা এটাকে চেক করব যে ইফ যদি নট empty dot param
ওকে, সো এখানে আরেকটা চেক হবে। ওকে, সো এখানে আরেকটা জিনিস আমাদের চেক করতে হবে, এটা ইন্টিজার চেক করলাম। এবার আমরা যেটা করব, ইফ ডলার প্যারাম ইকুয়াল যদি কি হয়, ওই যে এখানে দেখেন যে মানটা দিছি গেট মেসেজ, এটা যদি হয় তাহলে আমাদের এখানে এখন আমরা কাজ করব যে ইকো জেসন ইনকোডের মাধ্যমে আমরা কিছু অ্যারে পাস করব। এটা যেহেতু স্ট্রিং, এখানে আমাদের স্ট্রিং দিতে হবে। এখানে লেখেন জেসন ইনকোড ভ্যালু, এখানে আমরা অ্যারে হিসেবে দেব। এখানে আমরা বলতে পারি নেম ইকুয়াল টু সাপোজ কোডার, আর একটা পাস করলাম অথর ইকুয়াল সাপোজ রাইহান ইসলাম। ঠিক আছে, এবার আমরা দেখি এখানে একটা রিলোড দেন, কাস্টম প্লাগইন 50 নম্বর লাইন, সিনট্যাক্স এরর, 50 নম্বর লাইন, অ্যাড অ্যাকশন অ্যাডমিন ইনিট কেস। এখানে এটা হবে না, ঠিক আছে। এবার এখানে একটা ক্লিক করেন, কাজ করছে, কাজ করে না। লোড স্ক্রিপ্ট, সো আমাদের এখানে স্ক্রিপ্ট আর পিএইচপিতে আমরা console.log রেসপন্স করছি, একটু চেক করি। গেট মেসেজ প্যারামিটার, ওকে, সো আমাদের এখানে একটা ডাই দেন, ডাই মানে হচ্ছে এখান থেকে শেষ, ঠিক আছে। আউটপুটটা এখানে নিয়ে আসবে, রিলোডটা। এখানে ক্লিক করুন, এই যে দেখেন আমাদের অ্যাজাক্স এর মাধ্যমে এবার পাস হচ্ছে নেম আর হচ্ছে অথর। আমরা এই যে এই জায়গায় যেগুলো যেগুলো দিচ্ছি এখন, সেই ডাটাগুলা আমাদের স্ক্রিপ্টের এখানে ধরতেছে, ঠিক আছে, বুঝতে পারা গেছে। সো আমরা বেসিক যে জিনিসটা সেটা বুঝতে পারছি। ওকে।